মান্না জুড়েছে যে কান্না, চাকরিটা চলে গেলে খাবে কি, কেউ তাকে চায় না, পাত্তাও দেয় না। আকাশেতে চলছে যে রাধুনী 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 রাধুনী। বিন্নিরা রেধে যান, ভজহরি কেঁদে যান, বাংলা কি মোগলাই কাবাব জিতলাই সারপ্রাইজ, ইন্দাস ফার্স্ট প্রাইজ, রাধুনির সাদে হরি খুব পক্কা। রাধুনী ফ্রাই হবে, চিলি চিকেন ফ্রাই হবে, বেগুন পোড়া, কাশ্মীরি ঘুগনি, মাছের ডিমের বড়া, কর্পূর চিড়ে ভাজা, চাইনিজ ডিপে ভাজা, যেরকম যেরকম চাইবেন, ঝালতে ঝাল, মিষ্টি হলে মিষ্টি, নোনতা হলে নোনতা, কম চিনিতে কম চিনি, যেরকম চাইবেন সেরকম দিয়ে দেবো। সাথে করে টেবিলে বানা টেবিলে মোবাইল গিরি কাছে আজ স্যাটারডে, আর স্যাটারডে মানে শেখের রাধুনীতে আমাদের কোনো একজন খুব পরিচিত চেনা মানুষ আসেন, যাকে এখানে আমরা একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করি। আজকে যিনি এখানে আসছেন তাকে আপনারা কদিন ধরে, মানে তোমরা কদিন ধরে চেনো আমি জানি না, আমি অনেক দিন ধরে চিনি, মানে আমি অনেকগুলো ধাপ তার পেরোতে দেখেছি। কিন্তু তার সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, তার নামের সাথে, মানে সেই মানুষটার সাথে ববি সিনেমা মনে আছে, ববি সিনেমা অনেক মিল আছে। মিল আছে ইন দ্য সেন্স ববির ডিম্পল কাপাডিয়ার মতন তাকে দেখতে নয়, কিংবা ববি রিলিজ করবার পরে ওই পোলকা ডটের যে কোনো প্রিন্টকে বলা হতো ববি প্রিন্ট, তার সাথেও তার কোনো মিল নেই। অথচ তার বাবা মার বোধহয় ববি খুব প্রিয় সিনেমা ছিল, সেই জন্যই তার নাম। ইয়েস, ববি। ববি প্লিজ। Hi Malika, Happy New Year. হাই, হ্যাপি নিউ ইয়ার। Looking good as ever and beautiful as ever. থ্যাংক ইউ। আমার প্লেজার, আমি তোমার সাথে আসতে পেরেছি। সবসময় ববি এরকম মডেস্ট, খুব খুব ভালো, মানে শভিনিজম, শিভালরি সবগুলোর বেশ খুব ভালো উদাহরণ আর কি। দুকি একজন মহিলাকে সুন্দরী বলাটা একটা ভালো পুরুষ মানুষের লোক। Fact is a fact. Yeah, I accept sir. Thanks for coming. আমার মনে হয় নিউ ইয়ারে আমার তোর সাথে প্রথম দেখা হলো। হ্যাঁ, নিউ ইয়ারে প্রথম দেখা হলো। ববি, রান্নায় যাবো আমরা, রান্নাটা আমরা শিখবো। আমি জানি যে তুই রান্না খুব, মানে শুনেছি, জানতাম না, এই শুনলাম যে তুই নাকি ভীষণ ভালো রান্না করিস। হ্যাঁ, আমার রান্না করতে খুব ভালো লাগে। আর আজকের ডিশটা নিয়ে নাকি তুই একটু লুকোচুরি খেলবি। হ্যাঁ, লুকোচুরি খেলবো, কারণ আজকের ডিশটার নাম প্রন হাইড এন্ড সিক। আচ্ছা ববি, টেল মি, মেরিন ইঞ্জিনিয়ার, বাইরে খুব ভালো চাকরি, সেটা ছেড়ে এখানে আসা, এবং প্রথম কয়েক বছর সেটা খুব বেশি ছিল, মানে সে ছাড়াটা। হ্যাঁ, বিকজ ওইরকম হ্যান্ডসাম অ্যামাউন্ট স্যালারি ছেড়ে প্রায় নীল এই স্ট্রাগলটা। ইউ হ্যাভ সিন মি পাস থ্রু দ্যাট। হ্যাঁ, আমি দেখেছি। এবং আমার যেটা সব থেকে ভালো লাগতো ববি, অন্য সবাই হলে সেই সময়টা আমি এত ছেড়েছি বলে আসতো এবং বলতো যে কিন্তু আমি এখানে কি বা পেলাম, আমার নোবডি বদল নয় কেউ আমার, সেই অর্থে আমি সেই সুযোগটা পাচ্ছি না। ও সেটা করতো না, যেটা করতো সেটা হচ্ছে প্রচুর ফাঁকা সময় ছিল, সেটা প্রচুর সিনেমা দেখতো। হ্যাঁ ববি, সেটা এখনো দেখি, সময় কম, পাগলের মতন না, মানে সময় বার করে নি, যতটুকু আমার ফ্রি টাইম সেটা সোললি মানে ডিভোট করে দিই সিনেমা দেখার জন্য। সিনেমা মানে এভরিথিং, লাইক বাংলা, ইংরেজি, হিন্দি, ভোজপুরি, তামিল, যে কোনো সিনেমা, মানে আমি ভোজপুরি, তামিল বা নিয়েতে ঢুকিনি, বাংলা খুব মোটামুটি সিনেমায় আমি দেখি, যদি সব সিনেমায় বাংলা দেখা উচিত বলে আমার ধারণা। কিন্তু ইংরেজি বা হিন্দি সিনেমা আমি রাত্রির 11টার সাথেও দেখেছি যে একজন আছে, আর কেউ না থাকুক, মানে হয়তো আমরা 2-3 জন গেছি, সেখানে আর কেউ নেই, ফার্স্টে একটা ছেলে বসে আছে, আমাদের মধ্যে কেউ এর মধ্যে, দ্যাট শুড বি ববি। ববি ছাড়া কেউ হতে পারে না, আর ওটা ববিই হতো। চলো, আমরা আজকে রান্না করছি মানে প্রন হাইড এন্ড সিক। কি লাগছে? কি লাগছে? প্রথম কথা, প্রন লাগছে। প্রনের যে আঁশটা, উপরের আঁশটা ছাড়িয়ে, শেলটা ছাড়িয়ে, প্রনটাকে আমরা একটু ওই হলুদ আর নুন সেটা দিয়ে একটু ম্যারিনেট করে, ধর ঘন্টাখানিক ম্যারিনেট করে রাখি, তার বেশি হলেও ভালো। তারপরে ওটাকে মিক্সিতে একদম পেস্ট করে নেওয়া। আচ্ছা, একদম ওটা করে আলাদা কিছু দেওয়া আছে, হলুদ আর নুন অল্প দিয়ে প্রনটাকে পুরো ছাড়িয়ে সব মিশিয়ে, টেস্টটা অত ভালো হবে না, সব থেকে একটু বড় সাইজের যেগুলো, না তার থেকে একটু বড়, ওইটা পেস্টটা আলাদা বানিয়ে রাখলাম। এছাড়া ডিম লাগছে, এর সাথে কোকোনাট মিল্ক লাগছে, নুন, পেঁয়াজ, হলুদ, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, লঙ্কা, একটু চিনি। আমরা কি করবো ফার্স্টে? আমরা তো প্রথমে তেল
তেল দেব। এটা হোয়াইট অয়েল তো? এইটা হোয়াইট অয়েল, এটা হোয়াইট Yes, অয়েল, দিস ওয়ান ইজ হোয়াইট। তেলটা একটু গরম হোক, গরম হওয়ার পর তারপর আমরা এই পেঁয়াজ রসুন এগুলো দিয়ে চিংড়িটা যেটা আছে সেটাকে আমরা কষাবো। ওকে শিওর। ববি ইউ আর স্টিল সিঙ্গেল? আই এম স্টিল সিঙ্গেল, ইয়া। মানে why you মানে সেটাই থাকতে চাস? না মানে at present I am single, আমার একটা broken engagement হয়েছে, সেটা একটা আলাদা ব্যাপার টোটালি। at present আমি সিঙ্গেল এবং at present I am so much involved in my career that আমি কোনো অন্যরকম কমিটমেন্ট চাইছি না। let's say for the next 2-3 years at least। বাড়িতে তো পারলে এক্ষুনি টেনে বসিয়ে দেওয়া you know, but I don't want to, যেতে চাইছি না, আমি এখন ফুললি ফোকাস করতে চাই বিকজ এখন একটা টাইম এমন এসছে, this is the time I don't want to, হ্যাঁ আমি চাইছি না আমি ডিফোকাসড হতে, একেবারে একদম ডিফোকাসড হতে চাইছি না। এটা একটু তেলটা ভালো করে গরম হলে, কোনো ভালো সিন করবার পরে কিরকম ভালো সিন করবার পর, দেখ ভালো সিন করবার লাইক দ্যাট ডে আই সে, হ্যাঁ মানে নিজে নিজে মনে হচ্ছে যে এটা একটা সেলফ স্যাটিসফ্যাকশন হচ্ছে যে ভালো করতে পারলাম। দেখ এট দ্য এন্ড অফ দ্য ডে একা কেউ কিছু করা যায় না ভালো। আমরা যেই মিডিয়াতে কাজ করি ইটস আ টিম গেম। আমার ক্যামেরাম্যান, আমার সাউন্ডের পার্সন, আমার মেকআপ পার্সন, আমার কো অ্যাক্টর, তারা যদি সবাই আমার সাথে স্ক্রিপ্ট এভরিথিং, তারা যদি আমার সাথে সবাই জেল না করে ভালো কিছু হবে না। সুতরাং আমি একটা ভালো সিন করে বেরিয়ে এসে আমি খেয়ে ফেললাম, আমি করে ফেললাম, সবাইকে বললাম যা ফাটিয়ে দিয়েছি আজকে, হয় না ওটা। আমি করলাম, আমার দিস মাই ওয়ে অফ ওয়ার্কিং, আমি করলাম সিনটা ভালো, আমার মনে 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 হলো যে হ্যাঁ কিছু একটা ভালো করেছি, ডিরেক্টর ইজ টেলিং হ্যাঁ ভালো হয়েছে, এবার লিভ ইট অন দ্য অডিয়েন্স, ওকে লিভ ইট অন দ্য অডিয়েন্স, তারা কিভাবে রিঅ্যাক্ট করবে রাস্তায় হোক বা যেখানে হোক বা অর্কুটে সেটা হোক, তাদেরকে দেখে বোঝা যায়, তাদের তখন আমার বোঝা যায় যে তারা কি হ্যাঁ, exactly so. তাহলে আমাদের তেলটা একটু বেশি গরম হয় বলছে ও, আমার হাতে সময় আছে, আমাদের আড্ডাও জমে উঠেছে, রান্নাও জমবে, তার আগে চট করে একটা ব্রেক নিয়ে ফিরে আসছি, কোথাও যেন সঙ্গে থাকুন শেখ রাধুনির। রাধুনি রাধুনি রাধুনি। ব্রেক ওভার, ফিরে এসছি, তেল গরম হয়ে গেছে। আমি করবো। হ্যাঁ মানে একদম মানে যদি অসুবিধা হয় আমরা বলতে পারি, না, আমি করছি। আদারওয়াইজ ইউ ক্যান। চামচ লাগবে? বুঝতে পারছিস? আদা বাটা, রসুন, কারণ চিংড়ির তো একটা একটু আঁশটা একটা গন্ধ আছে না, ক্যারেক্টারিস্টিক স্মেল, সেইটাকে যতটা পারা যায় কাটিয়ে দেওয়া। কাটিয়ে দেওয়া। হ্যাঁ আর এই মোটামুটি এখনো পর্যন্ত এটা একটু ভাজা ভাজা হলে আমি ওটা দেবো ওর মধ্যে। হলুদ এখন দিচ্ছিস না, তাই তো? হ্যাঁ হলুদ তো ওর মধ্যেই অলরেডি দেওয়া আছে, দরকার পড়ছে না আলাদা করে। দেখা যাক। আমি মানে ডিশটাকে একদম ভীষণভাবে লাল একটা হয়ে যাবে ওরকম আমি চাইছি না, ওটাতে মানে অলরেডি হলুদ দেওয়া আছে বলে আমি আর এটাতে আর অ্যাড করছি বাড়ালাম না। একটু হ্যাঁ, একটু নুন লাগবে। নুন দেবো, হ্যাঁ। কত দেবো বল? অল্প। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একটা জিনিস আমি খেয়াল করছি, তোমরা খেয়াল করছো কিনা জানি না, ববি যে জিনিসটা ছেড়ে আসে সেই জিনিসটার কিছু রেশ সঙ্গে নিয়ে আসে। যেমন তুই সমুদ্র ছাড়ছিস কিন্তু চিংড়ি ছাড়িস নি। আচ্ছা আমার এই প্রনটা লাগবে। এটা এনে নে। চিংড়ি যেটা খোলা ছাড়িয়ে নুন হলুদ পেস্ট করা হয়েছিল। হ্যাঁ এটা সেদ্ধ করে এরকম গ্রেট করা যায় বা মিক্সিতে পেস্ট বানানো যায়। এনে আমি এক্ষুনি তুই আসার আগে তোর নাম নিয়ে বলছিলাম যে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে মিলি আর কলকাতাটা ওকে দেখে কোথাও পাওয়া যাচ্ছে না ওর মধ্যে খুঁজে, তো ববি নামটা কেন কাকু কাকিমা? না মা বাবারা দেয়নি, এটা খুব মজার ব্যাপার, এটা বাই ডিফল্ট। অ্যাকচুয়ালি আমার বাড়ির ডাক নাম হলো বাবু। এবার কি হয়েছে, বাবু নামটা আমার স্কুলে ওখানে আর কি যারা খুব ক্লোজ ফ্রেন্ডস ছিল ডাক নামগুলো বেশি চলতো আর কি, ওইখানে বাবু নামটা ভীষণ ওদের কাছে মনে হতো সামহাও ওদের ভালো লাগতো না, তো বাবুটাই বাবুর অপভ্রংশ বলা চলে, বাবুটা ববি হয়ে গেল আস্তে আস্তে। জন্ম নিল ববির নামটা ওইখানে, জন্মগত ববি নয়, স্কুলগত ববি বলা চলে। মানে এটা কাকু কাকিমার এর মধ্যে কোনো হাত নেই? না না একেবারেই না। এখন আমি কোকোনাট মুক্ত দেবো ওর মধ্যে। হ্যাঁ দিয়ে দে। দিয়ে দেবো? কতটা মতো আছে এটাতে? এটা কোকোনাট মিল্ক ওই যে স্মল প্যাকেট গুলো পাওয়া যায় না, আচ্ছা আচ্ছা 250 ml মোস্ট প্রবাবলি। চিনি দিবি?